Hello guys, welcome to English for WBCS classes. Dear aspirants, WBCS prelims সামনের কয়েক মাসের মধ্যেই কিন্তু পরীক্ষাটা কন্ডাক্টেড হবে, ঠিক আছে? তো দেখো WBCS প্রিলিমসকে ক্র্যাক করার জন্য এই মুহূর্তে যা কম্পিটিশন তোমাকে মোটামুটি 130, ঠিক আছে, এই মার্কসটা প্রিলিমসে অ্যাচিভ করতে হবে। মানে এটা তোমার টার্গেট মার্কস। যদি তুমি 130 পেয়ে যাও তাহলে তো খুবই ভালো। যদি 130-র কমও পাও তাহলে কিন্তু 120-র নিচে পেলে চলবে না, ঠিক আছে? সেইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আর এই প্রিপারেশনে অর্থাৎ এই মার্কসটা অবটেন করার জন্য ইংলিশ কিন্তু খুব বড় একটা মেজর রোল প্লে করে, ঠিক আছে? তো দেখো সেই ইংলিশে তুমি যদি প্রিলিমসে একবার 25-এর মধ্যে 20 থেকে 22 যদি একবার তুমি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার মনোবলও বাড়বে, ঠিক আছে, এবং তুমি খুব সহজেই প্রিলিমসকে ক্লিয়ার করে ফেলতে পারবে। তো এই ভিডিওটা তাদের জন্য যারা সেলফ স্টাডি করে, ঠিক আছে, এবং যারা ইংলিশে যাদের গ্রিপ খুব বেশি নেই তাদের জন্য আমি স্পেশালি ভিডিওটা বানাচ্ছি। এবং তুমি যদি মোটামুটি WBCS প্রিলিমস 2024-এ 25-এর মধ্যে 20 থেকে 22 মার্কস পেতে চাও তাহলে এই 25টা চ্যাপ্টার, যে 25টা চ্যাপ্টার আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করব, শুধু এই 25টা চ্যাপ্টার এখন থেকে পড়া স্টার্ট করে দাও, ঠিক আছে? তাহলে প্রিলিমস যেদিনই হোক না কেন তুমি কিন্তু প্রিলিমসে গিয়ে খুব ভালো ফল করবে এবং ইংলিশে তুমি 20 to 22, ঠিক আছে, মানে 20 থেকে 22 তুমি মার্কস কিন্তু অবশ্যই পাবে। তার আগে আমি বলি, ভিডিওটা স্টার্ট করার আগে, যে এর আগে আমি এই ভিডিওটা আপলোড করেছি টপ 25 ইংলিশ গ্রামার এমসিকিউজ অ্যাকর্ডিং টু চেঞ্জিং ট্রেন্ডস, ঠিক আছে, যেগুলো ছাড়া প্রিলিমস ক্লিয়ার হবে না। এই ভিডিওটার লিঙ্ক আমি উপরে আই বাটনে এখানে দিয়ে দিচ্ছি, দেখো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনেও তুমি পেয়ে যাবে। এই গ্রামার কোশ্চেনগুলো অবশ্যই দেখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করি আজকে আমাদের যে 25 চ্যাপ্টার্স। তো দেখো 25 চ্যাপ্টার্স ফর 25 মার্কস ইন WBCS প্রিলিমস, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি 1 মার্কস অ্যাভারেজ এক্সপেক্ট করতে পারো। কোনো চ্যাপ্টার থেকে কিন্তু 2-3টে কোশ্চেনও চলে আসতে পারে। তো সবার প্রথমে তোমাকে কাইন্ড অফ সেন্টেন্সেস পড়তে হবে। তোমার কাছে একটা ভালো গ্রামার বই থাকতে হবে, সেটা পিকে দে সরকার হোক, পিসি দাস হোক, ঠিক আছে, ভট্টাচার্য হোক, আরিহান্তের কোনো বই হোক, যে কোনো বই, ঠিক আছে, বক্সি হোক, তোমার কাছে যে কোনো ভালো একটা গ্রামার বই থাকতে হবে অ্যাডভান্স লেভেলের। সেখান থেকেই 25টা চ্যাপ্টার তোমাকে কভার করতে হবে। তো সবার প্রথমে তোমাকে কাইন্ড অফ সেন্টেন্সেস সেটা কভার করতে হবে, আদারওয়াইজ তুমি অ্যাডভান্স গ্রামারগুলো বুঝতে পারবে না। তারপর তোমাকে পার্ট অফ স্পিচ, যে 8 পার্ট অফ স্পিচ আছে, এবং এই পার্ট অফ স্পিচের মধ্যে যে তোমার নাউনের নাম্বার আছে, নাউনের যে জেন্ডার চেঞ্জ আছে, সেগুলো পর্যন্ত কিন্তু করতে হবে। আই রিপিট, নাউনের নাম্বার, ঠিক আছে, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল যেগুলো আছে সেগুলো তোমাকে কিন্তু ভালো করে করতে হবে। ইভেন তোমাকে এটাও করতে হবে যে তার তোমার ফেমিনাইন জেন্ডার কি, তার ম্যাসকুলাইন জেন্ডার কি, ঠিক আছে, এগুলো তোমাকে কিন্তু করতে হবে। ডিটারমিনার্স চ্যাপ্টারটা তোমাকে করতে হবে, অর্থাৎ এ অ্যান্ড দ্য, ঠিক আছে, এই এ অ্যান্ড দ্য আর্টিকেল ছাড়াও আর যে ডিটারমিনান্টস আছে, যেমন সাম আছে, ঠিক আছে, এনি আছে, ঠিক আছে, এই ধরনের যে ডিটারমিনান্টসগুলো আছে সেই ডিটারমিনান্টস চ্যাপ্টারটা তোমায় করতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাকে খুব ভালো করে যেতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এর থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোশ্চেন থাকে বা থাকবে, যার জন্যে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে হবে। নেক্সট, ভার্ব টু ভার্ব এগ্রিমেন্ট তোমাকে করে যেতে হবে, ঠিক আছে। এর উপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে বা সেন্টেন্স কারেকশন আসতে পারে। বেসিক টেন্স অ্যান্ড অল ইউসেজেস, ঠিক আছে, অর্থাৎ যত ধরনের টেন্স হয়, টোটাল 12 ধরনের টেন্স হয়, তাই তো, 3টে মেন টেন্স হয়, আর এই 3টে মেন টেন্সের মধ্যে আরও 3 প্রকার করে তোমার 4 প্রকার করে কি থাকে না, সাবটেন্স থাকে, সেগুলো সমস্ত তোমাকে পড়তে হবে। ভয়েস চেঞ্জ ভালো করে রেডি করতে হবে। সমস্ত ধরনের সেন্টেন্সের, এর আগের যে আমি বললাম কাইন্ড অফ সেন্টেন্স, এই কাইন্ড অফ সেন্টেন্সে যত ধরনের সেন্টেন্স তুমি শিখবে, ভয়েস চেঞ্জে সব ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জই তোমাকে কিন্তু করতে হবে। ইন্ট্রোডাকশন অফ ক্লজ, বেসিক ক্লজ কারেকশন তোমাকে জানতে হবে, অর্থাৎ যে নাউন ক্লজ আছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ আছে, আচ্ছা, অ্যাডভার্ব ক্লজ আছে,
ঠিক আছে, এবার এই তিনটে ক্লজকে কি বলা হয়? এই তিনটে ক্লজকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই যে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ কি, কোঅর্ডিনেট ক্লজ কি, মেন ক্লজ কি, নাউন ক্লজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি, অ্যাডভার্ব ক্লজ কি, সেগুলোর ইউজ কি, সেগুলো সেন্টেন্সে কিভাবে বসে, এই প্রত্যেকটা জিনিস তোমাকে ঠিকঠাক মতো কিন্তু রেডি করে যেতে হবে। নেক্সট হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, যত ধরনের সেন্টেন্স হয় সমস্ত ধরনের সেন্টেন্সের ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ তোমাকে করতে হবে। 10 নম্বর চ্যাপ্টার হলো কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্সেস তোমাকে করতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স করার পর তোমাকে আরেকবার মানে টেন্সের চ্যাপ্টারে যেতে হবে, সেখানে গিয়ে সিকোয়েন্স অফ টেন্স তোমাকে পড়তে হবে এবং তার সঙ্গে মুডটা পড়তে হবে। যেমন সমস্ত কন্ডিশনাল সেন্টেন্সই কিন্তু এই টেন্সের সাবজাংটিভ মুডের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে সেই মুড তোমাকে পড়তে হবে। WH বা ইন্টারোগেটিভ সেন্টেন্স ফরমেশন কিভাবে তুমি কোশ্চেন বানাবে সেটা তোমাকে কিন্তু রেডি করতে হবে। অর্থাৎ কোশ্চেন একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, সেই স্টেটমেন্ট থেকে তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হবে, অর্থাৎ সেইটা তোমাকে রেডি করতে হবে। চ্যাপ্টার নাম্বার 13 বেসিক ইন্ট্রোডাকশন অফ সিম্পল সেন্টেন্স। চ্যাপ্টার নাম্বার 14 বেসিক ইন্ট্রোডাকশন অফ কমপ্লেক্স সেন্টেন্স। চ্যাপ্টার নাম্বার 15 বেসিক ইন্ট্রোডাকশন অফ কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এই তিন ধরনের সেন্টেন্স কি এবং সেগুলোর ফরমেশন কি করে হয় সেগুলো তোমাকে জানতে হবে। বেসিক ডিগ্রি অফ কম্প্যারিজন, অর্থাৎ অ্যাডজেক্টিভের যে ডিগ্রি অফ কম্প্যারিজন হয় এবং অ্যাডভার্বের যে ডিগ্রি অফ কম্প্যারিজন হয়, এই দুটোই তোমাকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভালো করে রেডি করতে হবে এবং তার উপর এক্সারসাইজ তোমাকে করতে হবে। ওকে, চ্যাপ্টার নাম্বার 17 আছে বেসিক প্রিপোজিশন, এটা তো তোমাকে করতেই হচ্ছে। চ্যাপ্টার নাম্বার 18 আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, বেসিক প্রিপোজিশনের সাথে সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও করতে হবে। এখান থেকে তুমি মানে দুটো কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। দ্য মোস্ট এক্সপেক্টেড ফ্রেজাল ভার্বস, দেখো আমরা সমস্ত ফ্রেজাল ভার্ব করে যাই কিন্তু সমস্ত ফ্রেজাল ভার্ব করার দরকার হয় না। কিছু কিছু ফ্রেজাল ভার্ব আমাদের দরকার হয়, সেই ফ্রেজাল ভার্ব অর্থাৎ ফ্রেজাল ভার্ব চ্যাপ্টারটা তোমাকে পুরোটাই পড়ে যেতে হবে, কারণ তুমি অ্যাজ এন অ্যাসপিরেন্ট তুমি কিভাবে সেটা ডিফারেন্সিয়েট করবে, কি করে ফিল্টার আউট করবে যে কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না। নেক্সট হচ্ছে দ্য মোস্ট এক্সপেক্টেড ইডিয়মস। ঠিক আছে, আচ্ছা যখন তুমি এই ফ্রেজাল ভার্ব এবং ইডিয়মস চ্যাপ্টার দুটো পড়বে তখন তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে কিছু কিছু ফ্রেজাল ভার্বের মিনিং কোনো কোনো ইডিয়মসের মিনিংয়ের সেম হয়, সিমিলার হয়। তাহলে কোন ফ্রেজাল ভার্বের মিনিং কোন ইডিয়মসের মিনিংয়ের সমান হচ্ছে সেগুলো কিন্তু তোমাকে একটা খাতায় নোট করতে হবে, কারণ 2020-21 দিকে এরম কোশ্চেন এসেছিল যে একটা ইডিয়মস দিয়ে দেওয়া হয়েছিল এবং তার যে অপশনসগুলো সেই অপশনসগুলো কিন্তু ফ্রেজাল ভার্বের মাধ্যমে জিজ্ঞাসা করা হয়েছিল। অর্থাৎ এইভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে এবং পরীক্ষায় 1 মার্কস তোমার জন্য কিন্তু অনেক বড় ম্যাটার ক্রিয়েট করতে পারে, তোমাকে কাট অফের বাইরে বার করে দিতে পারে। দ্যাট ইজ ওয়াই এই চ্যাপ্টার দুটো তোমাকে সেইভাবে রেডি করতে হবে, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা কিন্তু ইন্টারকানেক্টেড। চ্যাপ্টার নাম্বার 21-এ কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস। ঠিক আছে, অর্থাৎ কি না কাউন্সেল, ধরো কাউন্সেল দেয়া আছে আর ধরো কাউন্সিল দেয়া আছে। ঠিক আছে, কোন মানে এই দুটো ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা কোন সেন্টেন্সের সাথে বসবে সেগুলো তোমাকে রেডি করতে হবে। নেক্সট হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো তোমাকে রেডি করতে হবে। ইন্টারজেকশন অ্যান্ড দেয়ার ইউসেজেস, অর্থাৎ ইন্টারজেকশন কি, ইন্টারজেকশন কোথায় কিভাবে ইউজ করা হয় সেগুলো, এবং কি না প্রেফিক্স সাফিক্স, প্রেফিক্স সাফিক্স থেকেও কিন্তু তুমি 1 মার্কস এখান থেকে এক্সপেক্ট করতে পারো। অর্থাৎ টোটাল এই 25 যে আমরা চ্যাপ্টার্স দেখলাম, 25 মার্কস যদি তোমাকে পেতে হয়, 25-এর মধ্যে যদি অ্যাটলিস্ট তুমি 22 মার্কস যদি তোমার পাওয়ার ইচ্ছা থেকে থাকে, তাহলে পজিটিভলি এই 25 চ্যাপ্টার্স তোমাকে খুব ভালো করে রেডি করে কিন্তু যেতে হবে যে কোনো গ্রামার বই থেকে। আর যদি তোমার মনে হয় যে না তুমি এগুলো নিজে নিজে পড়তে পারবে না বা নিজে নিজে পড়তে অসুবিধা হচ্ছে, তাহলে আমাদের একটা ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স আছে, এই দেখো স্ক্রিনের ওপরে যে তোমার স্লাইডিংটা যাচ্ছে। ঠিক আছে, আমাদের সঙ্গে তুমি 7872728282 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমরা তোমাকে আমাদের কোর্সে জয়েন করিয়ে দেবো। অবশ্যই এটা পেইড কোর্স। ঠিক আছে, অবশ্যই এটা পেইড কোর্স, কিন্তু তুমি যা শিখবে সলিড শিখবে এবং এক্সামে কিন্তু তুমি 20 থেকে 22 মার্কস অ্যাচিভ করতে পারবে। তো গাইজ এই ছিল আজকে আমাদের ভিডিও, এরপরে আমরা আসছি নতুন ভিডিও নিয়ে নতুন টপিকের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।